যারা এবার এসএলএসটি এবং প্রাইমারিতে পাস করতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। যে বিষয়টা না জানলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতেই পারবো না। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখো। কারণ এর পরবর্তীতে আমি তোমাদের বিভিন্ন প্রকার নতুন নতুন টেকনিক নিয়ে আসতে চলেছি। তো চলো আলোচনা করা যাক। স্বরবর্ণ আমরা জানি, স্বরবর্ণ আমরা সবাই পড়েছি, মৌলিক স্বরবর্ণও পড়েছি। যে মৌলিক স্বরবর্ণ প্রধানত সাতটি: অ, আ, হ্রস্ব উ, এ, ও, এ, আ। তাহলে এই মৌলিক স্বরবর্ণ সাতটি স্বরবর্ণের মধ্যে যে মুখগহ্বর, অর্থাৎ মুখগহ্বরের মধ্যে যে ঠোঁটের অবস্থান রয়েছে, তারপর রয়েছে জিহ্বার অবস্থান, এবং মুখগহ্বরের মধ্যে যে জায়গা, অর্থাৎ যতটা জায়গা যে নিয়ে উচ্চারণ করছে তার উপর ভিত্তি করে আমরা ভাগ করছি। দেখো, তাহলে এই বিষয়টা জানতে হলে দেখো সম্মুখ স্বরধ্বনি। এই যে সম্মুখ স্বরধ্বনি আমরা বলছি, এই ই, এ, এ এবং অ, আ কে আমরা সম্মুখ স্বরধ্বনি বলছি। কারণ যখন আমরা উচ্চারণ করছি জিহ্বাটা সামনের দিকে চলে আসছে, জিহ্বাটা সামনে চলে আসছে। ই, এ, এ, আ, জিহ্বাটা সামনে আসছে, সামনে মুখগহ্বরের সামনে আসছে, তাই সম্মুখ স্বরধ্বনি। এবার পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? জিহ্বার অবস্থান অনুযায়ী উ, ও, অ, আ। তাহলে পশ্চাৎ স্বরধ্বনিগুলো হচ্ছে কেন? এইগুলো ধ্বনিগুলো যখন উচ্চারণ করছি আমরা, জিহ্বা পিছন দিকে চলে যাচ্ছে। আবার দেখো, মুখগহ্বরের অবস্থান, যেটা উচ্চারণ করতে সব থেকে বেশি জায়গা ফাঁকা থাকে সেটা হচ্ছে সংবৃত্ত বলি। তার মধ্যে রয়েছে হস্যই এবং হস্য। আর যেটা একটু কম তাকে অর্ধ সংবৃত্ত বলি, এ এবং ও। এছাড়া খুব কম, আটা সব থেকে কম লাগে, তার থেকে একটু কম বেশি সেটা হচ্ছে অর্ধ বিবৃত। এইখান থেকে প্রশ্ন আসে সংবৃত্ত স্বরধ্বনি কোনটা, তখন বলবো হস্যই, হস্য। আর অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কোনটা? এ, ও। তাহলে সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, বিবৃত, অর্ধ বিবৃত। বিবৃতর মধ্যে আমরা আ কে বলবো, এবং অর্ধ বিবৃতর মধ্যে এ এবং অ। এটা যেন ভুল না হয়। এর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি।